আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি অতি গরীব সাহাবা, কিন্তু দরদি মুসলমান। প্রতিদিন নবীজির পিছনে ফজরের নামাজ পড়তেন, জামাতে নামাজ পড়তেন। মসজিদ থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে তিনি বাড়ি চলে যেতেন। নবীজির পিছনে নামাজে দাঁড়িয়ে যেতেন, নামাজ আদায় হয়ে যেত, আল্লাহর নবী দুই দিকে সালাম ফিরে দিতেন, সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বেরিয়ে যেতেন। সাহাবারা বলেন, নবী গো, আপনার সাহাবা প্রতিদিন নামাজ পড়ার মসজিদ থেকে বেরিয়ে যায়, সে তো কোরআনের মসজিদে বসে না, কোরআনের মজমাতে বসে না। আল্লাহ নবী কোনো কথাই বললেন না। দ্বিতীয়বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনার সাহাবা তিনি তো প্রতিদিন নামাজ পড়ে আর মসজিদ থেকে বেরিয়ে যায়, নবী কোনো কথাই বললেন না। তৃতীয় দিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবা প্রতিদিন নামাজ পড়ে আর মসজিদ থেকে বেরিয়ে যায়। আল্লাহ নবী বলেন, সাহাবারে, এবার যখন মসজিদে নববীতে আসবে, বলবে আল্লাহ নবী তাকে বসতে বলেছে। ফজরের আযান হয়ে গেল, আযানটা কে দিলেন? হযরত বিলাল আযান দিয়ে দিলেন। আযানের সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবারা মসজিদে জমা হয়ে গেলেন। আল্লাহ নবীর সাহাবা অতি গরীব, বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় নাই, দ্বিতীয় কোনো পোশাক নাই। তিনি মসজিদে নববীতে নবীজির পিছনে জামাতে নামাজ পড়ার জন্য মসজিদে জমা হয়ে গেলেন। আল্লাহ নবীর ইমামতিতে নামাজ পড়লেন, পেছন দিকে তিনি নামাজ পড়েন। আল্লাহ নবী ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে দিলেন। ও মুসলমান দরদি মা বোনেরা শুনে নাও, আল্লাহ নবীর সাহাবা নবীজির পিছনে যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী দুই দিকে সালাম ফিরিয়ে দিলেন। ফিরার সঙ্গে সঙ্গে আবু আইয়ুব মদলি থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যায়। সাহাবারা বলেন, নবীর সাহাবা বসো গো, আল্লাহ নবী তোমাকে বসতে বলেছেন। সঙ্গে সঙ্গে তিনি বসে গেলেন। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বসতে বললেন। সমস্ত সাহাবারা যখন বসে গেলেন, আল্লাহ নবীর সাহাবা আবু আইয়ুব আনসারী তিনিও বসে গেলেন। আল্লাহ নবী বিশ্ব নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন, তিনি এত দয়ার নবী, তিনি দয়ার সাগর, তিনি তো রহমাতুল লিল আলামিন, তিনি দয়ার নবী, মায়ার নবী। ও মুসলমান, কান করে শুনলেন। আল্লাহ নবী বলেন, আবু আইয়ুব রে, তুমি আমার কোরআনের মজলিসে কেন বসো না? তোমার কি হয়েছে বলো? তুমি কেন কোরআনের মজমা তোমাকে ভালো লাগে না? কোরআনের মজমাকে বসতে তোমাকে মন চাই না? আল্লাহ নবীর সাহাবার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল। নবী বলেন, সাহাবা, আমি তো তোমাকে ধমক দিইনি, জোরে কথা বলি নাই, তুমি কান্না করো কেন? আল্লাহ নবীর সাহাবাকে বললেন, কি ব্যাপার, বসো না কেন? বলে, নবী গো, আমি মনে করেছিলাম জীবনেও কোনোদিন কাউকে বলবো না, কোনোদিন কাউকে জানাবো না, কিন্তু নবীজি আজ আপনি জিজ্ঞাসা করেছেন, আমি না বলে থাকতেও তো পারি না। ওগো নবী, আমি মনে করেছিলাম কেউ জানতে পারবে না, আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না, কিন্তু নবী আপনি জিজ্ঞাসা করেছেন, না বলেও থাকতে পারি না। আল্লাহ নবী বলেন, সাহাবা, তোমার ঘটনাটা খুলে বলো। বলে, নবী গো,
আমার বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় নাই, আমি আপনার মজলিসে কেন বসতে পারি না? ওগো নবী, আপনার মজলিসে বসতে বড় মন চায়, আপনার মজলিসে বসার জন্য আমার দিনটা কেঁদে যায়, কিন্তু হাবিবুল্লাহ আপনার মজলিসে বসার জন্য আমি কেন বসতে পারি না? আমার দ্বিতীয় কোনো কাপড় নাই, আমার বিবির কাপড় কেন আমি খুলে এনেছি। ওগো নবী, কেন খুলে এনেছি? আপনি বলেছেন ইচ্ছাকৃত কাজা করে দিল, কাজা করলো না, সে 2,88 বছর জাহান্নামে পড়বে। ওগো নবীজি, আপনি যেদিন থেকে বলেছেন যারা এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিন পড়লো না, নামাজ ছাড়লো না, সে কুফরি করলো। কুফরি মানে কাফেরের দরজাতে পৌঁছে গেল। হাদিসের মধ্যে নবী বলেছে, মান তারাকাস সালাহ মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছাকৃত যারা নামাজ ছেড়ে দেয় তারা কুফরি করে ফেললো, তারা কাফেরের দরজাতে পৌঁছে গেল। নবী গো, আমি আপনার মজলিসে বসতে পারি না, আমার বিবির কাপড় কেন আমি খুলে এনেছি। ওগো রাসূল, আমার বিবিকে উলঙ্গ অবস্থায় আমি গর্ত খনন করে গর্তের ভিতরে রেখে এসেছি। ওগো আল্লাহর হাবিব, আমি নামাজ পড়ে আমি মজা লাগছে না? এখানে নায়িকা নিয়ে আসুক, তখন একবারে সবার সামনে দিয়ে মারামারি হোড়াহাড়ি করে কার গায়ে কে পড়বে, তখন ভালো লাগবে। করে নিত আমাদের বাড়িগুলো নামাজি নামাজি ওয়ালা হয়ে যেত। তাই আমাদের জীবনে যেটা বলছিলাম, আল্লাহ নবীর সাহাবার সামনে নবী বললেন, বলো কি ব্যাপার, তুমি কেন নামাজ পড়ে মসজিদে বসো না, মসজিদে নববীতে বসতে চাও না? বলে, নবী গো, দ্বিতীয় কোনো কাপড় না, আমার বিবির কাপড় কেন খুলে এনেছি। ওগো নবীজি, আমার বিবিকে উলঙ্গ অবস্থায় গর্ত খনন করে গর্তের ভিতরে রেখে এসেছি। নবী গো, ওগো রাসূলুল্লাহ, আমি আপনি করে বলবো, আমি কেন বসতে পারি না? আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই, আমি গিয়ে আমার বিবিকে কাপড় কেন খুলে দিই। আমার বিবি অর্ধাঙ্গিনী, আমার বিবি এই কাপড় কেন পরে নামাজ আদায় করে না? আল্লাহ নবীর দুই চোখ দিয়ে পানি ঝরে গেল। বলে, আরে ওরে আমার সাহাবারা, আজকে তোমাদের বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় নাই, তোমাদের বাড়িতে খাবারও থাকতে পারে না। তাড়াতাড়ি করে নবী বললেন, তুমি বাড়ি চলে যাও। বলে, কেন? তোমার বিবির নামাজের বেটাইম হয়ে গেল, বিবির নামাজের কাজা হয়ে গেল, বিবি নামাজের কাজা হয়ে গেল, চলে যাও। সঙ্গে সঙ্গে নবীর সাহাবা চলে গেলেন। আল্লাহ নবীর সাহাবা বাড়িতে গিয়ে বিবিকে বলছেন, আসসালামু আলাইকুম বিবি গো। ও আমার প্রাণের বিবি। বিবি বলেন, ওয়ালাইকুম আসসালাম। স্বামী গো, নামাজের বেটাইম হয়ে গেল, আপনি কোথায় ছিলেন কিয়ামতের দিন? আল্লাহ যখন আমাকে বলবে, বলবে, অমুকের বিবি, ও নবীর সাহাবার বিবি, বল তোর নামাজ কাজা হলো কেন? আমি কিয়ামতের দিন আমি আসামির কাঠ গড়ায় দাঁড় হয়ে যাব। ওগো স্বামী, এত দেরি হয়ে গেল কেন? আল্লাহ নবীর সাহাবা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল। প্রাণের বিবি বলেন, স্বামী কান্না করেন কেন, কি হয়েছে? বলে, বিবি রে, আমি মনে করেছিলাম জীবনেও কোনোদিন কাউকে বলবো না, কোনোদিন জানাবো না। ওরে আমার প্রাণের বিবি, আজকে সাহাবারা জেনে নিয়েছে, বিশ্ব নবী জেনে নিয়েছে, আজকে সবাই আমাদের বাড়ির কথা জেনে নিয়েছে।
নিশ্চয় সবাই আমাকে সাহায্য করবে। আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবা ও মুসলমান দরদি শুনেলে তাদের দুনিয়ার কোনো লোভ নাই, কাউরির সম্পদের ওপরে কোনো লোভ নাই, টাকা পয়সার ওপরে লোভ নাই, দুনিয়ার সম্পদ নিয়ে কোনো লোভ নাই। সমিতির আল্লাহর কাছে দোয়া করে বলে, মাবুদ গো, ও আল্লাহ, আমি তো মনে করেছিলাম কোনদিন কাউকে জানাবো না, কোনদিন কাউকে বলবো না। নবী আল্লাহ আজকে সাহাবা জেনে নিয়েছে, নবীরা জেনে নিয়েছে, হে আল্লাহ এত অভাবের কথা কোনদিন কাউকে বলিনি। আজকে তোমার কাছে বলছি আল্লাহ, আমাদেরকে কেউ যদি সাহায্য করে, সাহায্যের আগে আমাদের স্বামী তিরিজারে দুনিয়া থেকে মৃত্যু হয়ে যায়। সমিতিতে দোয়া করলেন। এদিকে নবী বলেন, ও সাহাবারা, তাড়াতাড়ি করে বাড়িতে তোমরা বাইতুল মালের দরজা খোলো। আমি আজকে দৃশ্য দেখেছি, আমার সাহাবার বাড়িতে খাবার পৌঁছে দাও, আমার সাহাবার বাড়িতে খাবার পৌঁছে দাও, আমার সাহাবার বাড়িতে তোমরা পোশাক নিয়ে চলে যাও। বাড়িতে চলে গেলেন, বাড়িতে গিয়ে সালাম দিলেন, উত্তর হলো না। ডাক দিয়ে দেখছেন, উত্তর এলো না। ঘরের ভিতরে দেখে স্বামীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও মুসলমান গো, দুনিয়ার কারো কাছে সাহায্য চাইনি, একমাত্র সাহায্য চেয়েছিলেন আমার আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কাউকে কিন্তু বলে না, কিন্তু তাদের জীবনে নামও কিন্তু কাজা হয় না। আর আজকে আমাদের যদি একটু মাঠে কাজ লেগে যায়, অভাব মাঠে কাজ যদি লেগে যায়, ধান কাটাকাটির জোর হয়, কি আপনাদের দিকে ধান হয়তো নাকি হয় না? ধান কাটাকাটির যদি জোর হয়ে যায়, নামাজ থাকলো পরে পড়বো, একসঙ্গে 5 ওয়াক্ত তুলবো, নাকি বলেন? কথা বলেন না কেন? কিন্তু নবীজি কি বললেন? এক ওয়াক্ত নামাজকে যারা ইচ্ছাকৃত কাজা করে দিল, 2,88,000 বছর জাহান্নামে পড়বে। কত বছর? 2,88,000 বছর তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, জাহান্নামের মধ্যে পুরানো হবে। আর এই জাহান্নাম, সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ।